অনেকে আবার নবীকে বলে, কি বলে মুখে যা আসে কত রকম কথা, কেউ কয়ে বড় ভাই, কেউ কয়ে রাখাল, কেউ কয়ে আপনার এটা ওটা, অনেক নাউজুবিল্লাহ। হাজরিন শোনেন, তামাম নবী রাসূলুল্লাহ ছাগল পালন করছে না, কথা কান না, এটা সুন্নাত তরিকা। আপনি ছাগল পালন করেন, সুবহানাল্লাহ। তাই বলে কি নবী কি রাখাল হয়ে গেল? নবীজিকে আল্লাহ পাক কি করে ডাকছে? কথা কান না, ইয়াসিন, সুবহানাল্লাহ, মুদ্দাসসির, মুজাম্মিল, ইয়া আইয়ুহান নবী, আল্লাহ সুবহানাল্লাহ। হাজরিন ভাই আমার, নবীকে ভালোবাসবেন, যে নবীকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে, ঠিক কিনা? আপনি নবীকে পাইতে চান, ভালোবাসতে চান, ইত্তেবা করতে চান, কে কে চান দেখতে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। বাবা গাইলে টাকার দরকার নাই, কত পাগল আমদানি হবে, পাগল শেষ আছে। রাস্তা নাম নিলে একটা পাগলের দেখা হয় না? কথা কান, এক একদিন এক এক রকম পাগল দেখা যায়। কথা কান না, আসি কি নাই? কথা কান না, এক এক ডাক্তার ছোটকালে পড়ছে না, সবটার ডাক্তার, মাথা ভরা ডাক্তার, খিদে পেলে পানি খায় চিটিয়ে, কথা কান না, ছোটকালে পড়ছেন না? ওই সবটার ডাক্তারের মতো বহু ওয়াইজ কিন্তু বাংলাদেশে আমদানি হবে। কি বললাম না? কি সামনে পেলে যে আপনি আমার শব্দ পর শুরু করলেন, হাজির একাই মনের দুঃখে কইতেছে। হাজিরিন আল্লাহ পাক সকলকে হেদায়েত করুন, আমিন। নসিহতের মধ্যে আদব আছে, ইয়ার কি খাইজাই মশকারি নসিহতের মধ্যে আসবে না। নসিহতের মধ্যে মানুষ আদব শিখবে। দেখা যায় যে আপনার পিকনিক হচ্ছে, আসলে গল্প হচ্ছে, ওয়াজ করে না, গল্প করে না, আপনার ইয়ার কি করে, এর কোনো অবস্থা নাই। হাজিরিন যাই হোক, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আপনার দেশের ভাষা আমি জানি না, কথা না, জানি। তারপরে আপনার ভাষাটা কি আমার রিপ্লাই করতে হবে? এগুলো ঠিক। এক এক দেশে এক একটা ভাষা হবে। গ্রামে কথা আছে, এক দেশের ভাষা আর এক দেশের গালি, এক দেশের বুলি আর এক দেশের গালি, আছে না নেই? আপনার এই দেশের ভাষা চিটাগাঙ্গারা বলতে, চাকাই আপনারা বলতেন, সবাই তো বাংলা, সবাই তো বাংলা ভাষা দিচ্ছেন, সিলেটেটা বলতেন আপনি, এরকম বিভিন্ন ওয়াজ বাতিলে। আমি সকলকে বলছি, ইয়ার কি মশকারি ফাইজলাম এগুলি ঠিক না। এতে পরিবেশ নষ্ট হয়, এতে করে মজলিসের আদব, মজলিসের রহমত, বরকত সব শেষ হয়ে যায়। গাম্ভীর্যের বিষয় আছে, ওয়েট দরকার আছে, আছে কি নাই? এবং আছে কি নাই খেয়াল রাখবেন। রাগ করলেন নাকি আমার কথা? আমার অর্থ ভালো লাগবে না, বুঝেন নাই? আমি তো কমার্শিয়াল ওয়াইজ নাকি, কমার্শিয়াল ওয়াজ নাকি, এই কমার্শিয়াল ওয়াজ করি নাকি আমি? একটা খাম ধরাই যাবেন, হেঁটে যাবো আর বলে চলে যাবো, এই ওয়াজ আমার পাইছেন নাকি? হাজরিন এই গেল আমার দাম। আমাদের কাজ হচ্ছে মানুষকে ইসলাহর তালিম দেওয়া। হেদায়েত করবে কে? হেদায়েত করবে কে? এই জন্য সবসময় মনে রাখবেন, আদব হচ্ছে বড় জিনিস। আদবানি রব্বি ফাহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তালিমি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম নবীজিকে আদব শিক্ষা দিয়েছেন, উত্তম আদব। তারপর আল্লাহ নবীজিকে ইলম শিক্ষা দিয়ে উত্তম ইলম, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আদব হয়ে যত বড় ইলমের অধিকারী হও কোনো সমস্যা নেই, আদব থাকে, সোহবত থাকে। একজন হক্কানি আল্লাহ নবীর সোহবতে থাকো, তরিকা মস্ত করো, জিকির করো, মুরাকাবা করো, হালাল হারাম বেঁচে শুনে চলো, পর্দা পুশিটা মেনে চলো। হাজরিন নিজেকে জাহের বেশি করবে না। নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কি ঠিক না ভাই? নিজে বড় করে বড় হয়, নিজে বড় করে বড়, লোকে যারে বড় করে সে বড় হয়। নবীজি দোয়া করেছেন, আল্লাহ আমার চোখে আমাকে ছোট করে দাও, মানুষের চোখে আমাকে বড় করে দাও। এই জন্য যারা ওয়াইজ আছেন, তালিমদাতা আছেন, সিলসিলা উলামায়ে কেরাম আছেন, নিজেদেরকে দমন করে রাখেন। মেটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो ये दाना खाक में मिलकर गुले गुलजार होता हो। आप बड़ होते चान, आप बड़ হইতে চান, আপনি আমি তো বিলীন করে দেন, মিটিয়ে দেন, আমি কিছু না, আমি মাটি।
আমি মাটি, আমি কিছু না। আল্লাহ আপনাকে বানাইবে খাঁটি, বলেন না সুবহানাল্লাহ। নিজেকে বিলীন করে দেন, নিজের আমিত্বকে মেটা দো আপনি হাস্তি কো। নিজের এলেমকে, ফকরকে, পয়সাকে, ব্যবসায়ী পয়সা হয়েছে, গরমে কোন পাশে যাইতে পারে না, এলেম হয়েছে পাশে কেউ যাইতে পারে না। ওরে বাপ রে বাপ, বিশাল বিলীন হয়ে যান, কিচ্ছু না, কিচ্ছু নাই। নিজেকে বিলীন করে দেন। বলুন আজকে ওয়াইজদের পোশাক দেখলেই তো বেদি হয়ে যায়। কি কথা, কোটি মোটি আবার আবার কত কি ছোট সুন্দর তো দরকার আছে, আছে কিন্তু কিন্তু এমন সুন্দর তো না হয় যেটা বলে নিজের মধ্যে ফকর তৈরি, অহংকার আসে। অহংকার করে পোশাক পরা যায় না, ঠিক কিনা কম সুন্নত তরিকা যেটা পড়লে সব হয়, যে সুন্নতের আমল করলে 100 শহীদের আমল অনেক হয়। সেখানে যে আপনি অহংকার করেন, ফকর করেন, কোথায় যাবে আপনার মত, কোথায় যাবে আমল? হাজিরিন, রাগ করছে নাকি আমাদের? हाजिरीन मिटा दो अपनी हस्ती को अगर कुछ वक्त बांचा हो, केदारना खाक में मिलकर बोले गुलजार होता। कवि बोलें নিজের আমিত্বকে বিলীন করে দাও, মিটিয়ে দাও যদি তুমি কিছু হইতে চাও। কেদারনা খাক में मिलकर बोले गुलजार होता। ভাই এই যে আপনার তালের আদি আছে না, তালের বিসি আছে, কথা কান না, কদুর আদি বিসি আছে না? এটাকে যদি বয়মে সাজাইয়ে রাখে গাছ হবে, বলেন গাছ হবে? যে কোনো বিসি, এটাকে যে কোনো বীজ এটাকে মাটিতে বপন করতে হবে, এখানে আপনার পানি ঢালতে হবে, মজে যাবে, মিশে যাবে, সেখানে সুন্দর একটি চারা গাছ উঠবে, সেখানে ফল হবে, সেগুলো আপনি ভক্ষণ করবেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য নিজেকে বিলীন করে দিবেন, মিটিয়ে রাখবেন। আপনার নাম আপনার প্রকাশ করতে হবে না, আপনি আল্লাহরে খুশি করেন, আল্লাহ আপনার জাহির করবেন। এজন্য কেউ জাহির হওয়ার চেষ্টা করবেন না, নিজেকে নিজে প্রকাশ করার চেষ্টা করবেন না। আমার তো একটু পাপী গুনাহগার এখানে কেউ নেই, এইটা মাথায় রাখবেন। আল্লাহর ঘরে আল্লাহর ঘরে রক্ষা আছে। রহমাতুল্লিল আলামিন কি দোয়া করছেন? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলেন সুবহানাল্লাহ। কার দোয়া? এই কথা বলবেন, কার দোয়া? রহমাতুল্লিল আলামিন দোয়া করছে। আপনি কি, আমি কি? আপনি আমি কে? বুঝতে হয়ে গেছে? কিছুই হবে না। নসিহত করতে মনে চায়, কারণ নিজের মধ্যে সে আমলটা করিয়ে তারপরে করবে। কথা বলছেন কি করছি? আপনি নিজে নামাজ পড়েন, নারায়ণগঞ্জে নামাজ পড়াইতেছেন, নামাজ পড়, নিজে হালাল খাবার খান, নারায়ণগঞ্জে হালাল খাও, নিজে দাড়িতে আবার আলাদা দাড়ি রাখবো, কি আছে না নাই? আমার সমাজে আছে না নাই? নিজের নামাজের খবর নেই, আরেকবার নামাজ বসে ব্যস্ত হয়ে গেছে। আগে নিজেরটা ঠিক করেন, নিজে আগে ঠিক হইয়া এবার আরেকবার ঠিক করেন। গ্রামের কথা আছে, তোমার নিজের সরকার নিজের তেল দাও, কি আছে না নেই? হাজিরিন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে যা আমল করো না, অপরকে সেই উপদেশ দিও না। নিজে যা করো না, অপরকে উপদেশ দিও না। কার কথা? কার না, কার কথা? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিজে যা করো না, অপরকে উপদেশ দিও না। হাজিরিন, আমরা নিজেরা কি আমল করতে চাই? কারে খুশি করতে? কে কি আল্লাহর খুশি করতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবে, আমিন। হাজিরিন, যাই হোক, কথা হচ্ছে সুন্নতের উপর নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির ইত্তেবা করতে হবে। একদিকে ভালোবাসা, অপরদিকে ইত্তেবা, অনুসরণ। ভালোবাসাটা কেমন হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা হবে? সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত বিশেষভাবে ইরশাদ করেছেন, তোমার পিতা মাতার সন্তান সন্ততি সব কিছু চাইছে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে না পারবে, ততক্ষণ তো তুমি মুমিনে কামেল হতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। মুমিনে কামেল হতে লাগবে কি? কথা না, নবীকে ভালোবাসতে কেমন ভালোবাসা? আমার নবীজি যখন দুনিয়ায় থাকতেন, যদি নবীজিকে কেউ আঘাত করতে আসতো, আগে আমার বুকে তীর লাগবে, আমার বুকে গুলি লাগবে। কি কথা কান্না? নিজের জীবনের চাইতে নবী ভালোবাসতে কি ভালোবাসতে পারবেন? কেরা কেরা পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মানুষকে তৈরি করে, এই মাইন্ড সেটআপ করা, এই যদি মানুষটা তৈরি হয়, ভাইরা আমার ইবাদত করে মজা পাবেন, ইবাদত করবেন, আল্লাহ বলে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু মানুষকে তৈরি করে।
মনের মধ্যে আসছে অনেক কিছু, কিছু না, আমার কিছু নাই, যদি আল্লাহ মাফ না করে রক্ষা নেই। এই মানুষগুলো রাখে না। আল্লাহ আযাব করে দিতেও পারে, আল্লাহ জান্নাত করে দিতেও পারে। আল্লাহ যদি ইচ্ছা করে যে ওরে আমি জান্নাত দিব না, কার ক্ষমতা আছে দেওয়ার? কার রক্ষা আছে? এই জন্য সবসময় আশা এবং নিরাশা, আশাও থাকতে হবে, নিরাশও হওয়া যাবে না। আর যে ভয় থাকবে অন্তরে, মনে ভয় থাকবে আল্লাহর উপরে, কার উপরে? আল্লাহর প্রতি ভয় থাকবে, তওবা হবে, ইস্তেগফার হবে, চোখের পানি ফেলে কাঁদবেন আল্লাহর কাছে। কার কাছে বলেন? কার কাছে কাঁদবেন? আল্লাহর কাছে। চোখের পানি ফেলে নিজের গুনাহগুলো জানাবেন। জাহান্নামের আগুন নিভাইতে সাগরের পানি লাগে না চোখের পানি লাগে? কথা বল না কা? সাগরের পানির পরিমাণ বেশি না চোখের পানির পরিমাণ বেশি? কথা বল না কা? সাগরের পানির পরিমাণ যদি বেশি, সাগরের পরিমাণ দিয়া তামাম এই আল্লাহর ৭টা জাহান্নাম আল্লাহ সৃষ্টি করছে, ৭টা জাহান্নাম কিন্তু সাগরের পানি এক ফোঁটাও হবে না, এক ফোঁটা কম, তার চেয়ে যদি কম হয় হবে না। কিন্তু পাহাড় সম গুনাহ করেছেন, চোখের পানি ফেলেছেন, মাপ চেয়েছেন আল্লাহর কাছে, অঝর ধারে কেঁদেছেন, তাহাজ্জুদে কেঁদেছেন, ইশতেকে কেঁদেছেন, আওয়াবিলে কেঁদেছেন, ফরজ নামাজে কেঁদেছেন, নামাজে দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি মাফ করে দাও। চোখের পানি ফেলেছেন, সুবহানাল্লাহ। পানিটা পড়তে দেরি, কবুল হইতে দেরি নাই, দোজখের আগুনটা নিভে যাবে, বলেন না সুবহানাল্লাহ। দোজখ নিভাইতে লাগবে চোখের পানি। হাজরিন, নবীকে ভালোবাসবেন, মূল কথা আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসবে, আপনি আল্লাহকে পাবেন। যে নবীকে রাজি করেছে তার জন্য আল্লাহ রাজি হয়েছে, বলেন যাই হোক। হাজরিন, নবীজিকে ভালোবাসবেন। কেমন ভালোবাসবেন? সুবহানাল্লাহ। কেমন ভালোবাসবেন? কেমন ভালোবাসবেন নবীজিকে? সুবহানাল্লাহ। এমন ভালোবাসা হবে যে নিজের জান, মাল, সম্পদ সব কিছু উৎসর্গ হবে। নবীজি যেই পথে পথে চলেছেন, তালিম দিয়েছেন, সেই মোতাবেক আমরা সব কিছু করতে রাজি। আমাদের জীবন উৎসর্গ করতে রাজি, মাল উৎসর্গ করতে রাজি, সম্পদ উৎসর্গ করতে রাজি, জমি দিতে রাজি, টাকা দিতে রাজি, শ্রম দিতে রাজি, পূজাগার থাকতে রাজি। এক কথায় আমার জীবনকে কুরবান করতে আমি রাজি। কে কে রাজি? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। নবীজির জন্য কত মানুষ জীবন দিয়ে দিয়েছে, বলেন কত মানুষ জীবন দিয়েছে। আহা, একটা ঘটনা কম। আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটি স্বপ্ন দেখছেন, কিয়ামত সংঘটিত হয়ে গেছে। আব্দুর রহমান জামি কেনা জানেন? বলতেছি, কিয়ামত সংঘটিত হয়ে গেছে। কি দেখছে? স্বপ্ন দেখছে। কি দেখছে? কিয়ামত শুরু হয়ে গেছে। পিপাসিত ময়দান, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানির জন্য হাহাকার করছে। হাউজে কাউসারের পানি, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পানি বিলাচ্ছে। হাজরিন, তিনি ওই হাউজে কাউসারের পাশে যাই করে, আমার একটু পানি দাও, আমি পিপাসিত। এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেন, তোমাকে পানি দেওয়া যাবে না। কেন হুজুর? কেন আমি পানি পাবো না? হুজুর আমি পিপাসিত, আমি আপনার জন্য আমার জীবনের ভালোবাসা, জীবন যৌবন সব কিছু আপনার জন্য ভালোবেসেছি, হুজুর আমার কেন পানি দিবেন না? এই আব্দুর রহমান জামি তোর বাড়ির পাশে একশো লোক আমার বিরুদ্ধাচরণ করে, বিরুদ্ধাচরণ করছে, তুমি তার মধ্যে ব্যবস্থা নিলে না। আব্দুর রহমান জামি হাসরের ময়দান থেকে দৌড়ে দৌড়ে তার বাড়িতে গেছে, স্বপ্ন দেখতে বাড়ি চলে গেছে। যাইয়া দেখে ওই পাশের বাড়িতে যে নবীজির বিরুদ্ধাচরণ করে, বিষাদজাত করে, একটা চাকু নিয়ে দিয়েছে, গেছে মরিয়া। এরপর ওই চাকু রক্ত মাখা অবস্থা হাসরের ময়দানে এসে উপস্থিত আমার। এবার হুজুর আপনার বিরুদ্ধে করছে, হ্যাঁ আমি সরাই দিয়েছি। কইছি কেন? আব্দুর রহমান জামি কিছু দেখছে। এরপর আপনার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে দেখা যায় হাতের মধ্যে রক্ত। সুবহানাল্লাহ বলবেন না? হাতের মধ্যে রক্ত, চাকুতে হাত দিয়েছে আটকা। ডান্ডি, চাকুর ডান্ডি আছে না, বাট আছে না, বাট আটকে গেছে।
কি ব্যাপার? এখন তো সে নিজেও একটু বিচলিত হয়েছে ঘটনা দেখলাম সব ভেঙে দিয়ে বাস্তবে আমার হাতের মধ্যে কি ব্যাপার? সুবহানাল্লাহ। হাজরিন, এর মধ্যে শুনতেছে যে পাশের বাড়ি এক রাফেজি ছিল, সে নিহত হয়েছে, সে মারা গেছে। এজন্য পাশের বাড়ির এক লোকের সাজা দিচ্ছে, তাকে শুনে চলানো গ্রামের সাথে শুনে চলে যায়। এর মধ্যে আমি দৌড় এই বাড়িতে গেছেন, এই করে দেখো তোমার শুনে চলাইও না, পরে মারছি আমরা কথা কানা মারছে তো শব্দ পিতে মারছে কথা কানা না শব্দ থেকে শরীরের সাবেক হবে, আইন হবে, আইন হবে, আইন এর উপরে কি হক কায়েম হবে, কেসাস হবে। হাজরিন, এরপরে আপনার সে সব খুললে বলে এই ঘটনা এই লোক নবীজির বিরুদ্ধে বলতো, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করি নাই, আমি সব প্রতি হাসপাতাল কায়েম হয়ে গেছে। হাউজের কাছে পানি খাওয়ার জন্য আমি গেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, আমি তো দৌড়িয়ে আসছি, আইসে ওরে আমি শেষ করছি, করিয়া এরপরে যাওয়ার পরে নবীজি আমাকে পানি পিলাইছেন। সুবহানাল্লাহ। এরপর বিচারক বলল যে যারে দোষী সাব্যস্ত করা হয়েছে ও বেকসুর খালাস, তুমিও বেকসুর খালাস। জোরে করো সুবহানাল্লাহ। হাজরিন, নবীজির ভালোবাসা হবে এরকম, আর আমরা যাই আবার আগে মারবেন না, কথা